যে আমরা সম্প্রতি আমাকে হত্যার হুমকি দিয়ে একটি আননোন নাম্বার থেকে আমাকে ফোন কলে হত্যার হুমকি দেওয়া হয়, আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং আমরা এটা জিডি করলে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা তাদের জায়গা থেকে এখনো পর্যন্ত যদিও কাউকে গ্রেফতার করতে পারেননি, কিন্তু তাদের জায়গা থেকে আমরা তাদেরকে আন্তরিক পেয়েছি। তারা খোঁজখবর করছেন, এখনো পর্যন্ত সেই অপরাধী তিনি চট্টগ্রামের বাসিন্দা এই ধরনের একটা, বা চট্টগ্রামে এই সিমটা কেনা হয়েছে, অন্য কোথাও তিনি আছেন, এই ধরনের একটা ব্যাপার তারা আইডেন্টিফাই করতে পেরেছেন। বাকি তথ্যগুলো তারা এখনো পর্যন্ত গোপন রেখেছেন তদন্তের স্বার্থে, এবং আমরা আশা করব যে তারা তদন্ত করে যিনি এই হুমকিটা প্রদান করেছেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় তারা নিয়ে আসবেন। আসলে আমরা যারা রাজনীতিতে আসছি আমরা আসলে এগুলোতে আমরা টলি না। আমরা হাসিনার আমলটাতে আমরা গুলির সামনে দাঁড়িয়েছি, শত শত পুলিশের সামনে আমরা দাঁড়িয়েছি, যারা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ছিল তাদের সামনে দিয়ে আমরা মিছিল করে গিয়েছি, আমরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। এমত অবস্থায় এখনকার যে বাংলাদেশ, তখন তো আমরা অল্প কিছু মানুষ একত্রে মুভ করতাম। এখন আমার সাথে এই কাউনিয়া পীরগাছা হারাগাছার জনগণ আছে, বাংলাদেশের জনগণ আছে, তাদের সকলের সমর্থন নিয়ে আমরা সুষ্ঠু একটা নির্বাচনের আমরা প্রত্যাশায় আছি, আমরা জয়ের অপেক্ষায় আছি। এমত অবস্থায় সেই জয়কে ঠেকিয়ে দেওয়ার জন্য আমাকে হুমকি দেওয়া বা আমার পরিবারকে হুমকি দেওয়া, আর আমার কর্মীকে মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে, প্রচারের বাধা দেওয়া হয়েছে, এসব করে আসলে তারা যাই অর্জন করার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই শাপলা কোলের যে জোয়ার রংপুর 4 আসনে তৈরি হয়েছে সেটাকে তারা ঠেকিয়ে রাখতে পারবে না।